দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সদ্য সাবেক সংসদের সদস্যদের বাসায় অভিযান পরিচালনার দাবি জানান। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৭৫০র বেশি মানুষ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন। এখনও চোখে গুলিবিদ্ধ হয়ে আহত ৫২ জন চিকিৎসাধীন আছেন। ১১ জন রোগী দুচোখে দেখছেন না, তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। আহতদের দেখতে রোববার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোগীদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের ডাক্তার জাহিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি। কারো এক চোখ এর মধ্যে গুলি লেগেছে, কারো দুই চোখে গুলি লেগেছে, কেউ চোখে কিছুই দেখতে পাচ্ছে না। 50 থেকে শুরু করে 450 পর্যন্ত প্লেট খালি মাথায়। তাহলে আপনি বুঝতে পারেন কতটুকু প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য গুলি করেছে। তারাই গুলিটা কিন্তু হাঁটুর নিচেও করতে পারতো, কিন্তু তাদের মধ্যে প্রফেশনালিজম কাজ করে নাই। এ সময় ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনা তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সদ্য সাবেক সংসদ সদস্যদের বাসায় তল্লাশি চালানোর দাবি জানান। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি। বিগত নির্বাচনের 300 এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। তদন্ত শুরু করেন, দেখবেন সব বেরিয়ে পড়বে। তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।